মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে চাইছেন। এবার কিভাবে শুরু করবেন, কোন ফান্ডে রাখবেন, কি করলে ভালো হয় না হয়, কোন পথে হাঁটবেন, এই সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটা যদি দেখেন। তাই অনুরোধ করব, অনেক কিছু তথ্য রইল এই ভিডিওর মধ্যে, যেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আবার বলছি, আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন আরও একটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত। মিউচুয়াল ফান্ড আপনারা জানেন, এটা শেয়ার বাজারে টাকা লাগানো হয়। এখানে আমরা এসআইপি করতে পারি। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে যেমন আমরা ব্যাংকে আরডি করি, মাসে মাসে টাকা দেওয়া যেমন হয়, সেরকম এখানেও আমরা মাসে মাসে টাকা দেব, সেটাকে আমরা বলি এসআইপি। এবার আপনি প্রথমে ভাবছেন যে আমি মিউচুয়াল ফান্ডে একটা এসআইপি করব। তো আপনারা ভালো করেই জানেন, আর যারা জানেন না তাদেরকেও বলছি, এর জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্টের লাগবে। ডিম্যাট অ্যাকাউন্ট কি? আপনি অ্যাঞ্জেল ওয়ান, গ্রো, আপস্টক্স, জিরোদা, বিভিন্ন রকমের আরও অনেক রয়েছে, আমার এই কটা মনে এলো বলে বললাম। আপনারা যেখানে খুশি করতে পারেন, সব জায়গায় সমান। এবার এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে। এই অ্যাকাউন্ট করতে যেমন প্যান কার্ড লাগে, আধার কার্ড লাগে, তারপরে নমিনি লাগে, যেমন যেমন যা যা ডকুমেন্টস লাগে সেগুলো আপনি পুট করলেন, হয়ে গেল আপনার অ্যাকাউন্ট। মোটামুটি 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট হয়ে যায়। এরপর এখানে আপনি স্টক ছেড়ে দিন, স্টক অপশানে যাবেন না, যেহেতু আপনি স্টক কিনছেন না। আপনি মিউচুয়াল ফান্ড অপশানটা ক্লিক করবেন, দেখবেন অনেক ফান্ড দেখতে পাবেন। কোন ফান্ডে টাকা রাখবেন, কি করলে কি হয় না হয়, এরপর সেইগুলো বুঝুন। আপনি নতুন, আপনি জানেন না, তো আপনি কোন ফান্ডে টাকা রাখবেন তার আগে না খাতা পেনটা নিয়ে বসুন। খাতা পেনটা নিয়ে বসে হিসাব ভাবুন আপনি যে আপনার পয়সাটা কিসের জন্য দরকার, কিসের জন্য দরকার, কবে দরকার। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাদের বলছি। যেমন 1 নম্বর হচ্ছে, আমি ধরলাম ছেলে অথবা মেয়ের পড়াশোনার জন্য আগামী 10 বছর পর আমার 10 লাখ টাকা লাগবে, হলো। 2 নম্বর, আমার ছেলে অথবা মেয়ের বিয়ের জন্য আগামী 10 বছর পর কি 15 বছর পর 20 লাখ টাকা লাগবে, হলো। আমার রিটায়ারমেন্টের সময় আমার 1 কোটি টাকা লাগবে রিটায়ারমেন্ট প্ল্যান হিসাবে। তো এই ধরনের প্রত্যেকের নিজের নিজের একটা করে গোল আগে সেট করুন, যে আপনি কি চাইছেন। এবার একটা খাতায় লিখবেন। আর এই ধরনের আমি 3টে বললাম এক্সাম্পল, ম্যাক্সিমাম মানুষের এই 3টেই থাকে। এবার এই 3 মেডিকেল কিন্তু এর মধ্যে ধরলে হবে না, মেডিকেলের জন্য আলাদা ইন্স্যুরেন্স কিন্তু অবশ্যই প্রত্যেকে করা দরকার। তো এই 3টে, তাহলে প্রথমে কি বললাম ভালো করে, আমি কিন্তু ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথমে বললাম ছেলে মেয়ের পড়াশোনার জন্য, তারপরে বললাম ছেলে মেয়ের বিয়ে, তারপর কি বললাম রিটায়ারমেন্ট প্ল্যান। এবার প্রথমে কি বলেছিলাম, ছেলে মেয়ের বিয়ের পড়াশোনার জন্য 10 বছর পর, ছেলে মেয়ের বিয়ের জন্য 15 বছর পর, আর ধরুন আপনার রিটায়ারমেন্টের জন্য 20 বছর পর কি 25 বছর পর। এরপর আপনারা না ফোনের মধ্যে গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপেল স্টোর থেকে আপনারা এসআইপি ক্যালকুলেটারটা লোড করে ফেলুন। এসআইপি ক্যালকুলেটার লোড করলেন, লোড করার পর সেখানে আপনারা দেখুন অ্যামাউন্ট ফেলে ফেলে যে কত টাকা দিলে 10 বছর পর আপনার হচ্ছে 10 লাখ টাকা। কারণ আপনার ছেলে মেয়ের পড়ার জন্য 10 লাখ টাকা লাগবে নাকি, তাহলে কত টাকা করে যদি ইনভেস্ট করেন তো আগামী 10 বছর পর আপনার 10 লাখ টাকা গোলটা ফিল আপ হচ্ছে, দেখে নেবেন। ঠিক এই রকমভাবে আরও অন্য একটা ফান্ডে আপনারা দেখবেন যে আগামী 15 বছর পর কত, মানে 15 বছরের জন্য কত টাকা করে লাগলে আপনার ছেলে মেয়ের বিয়ের জন্য 20 লাখ টাকা আপনি মানে সেই সময় আপনি পেতে পারেন। এটা আপনাকে ওই এসআইপি ক্যালকুলেটর হিসাব করবেন। আপনাদের সমস্ত প্রসেস শিখিয়ে দিচ্ছি, আমার ভিডিও দেখেও করার দরকার নেই। আপনারা নিজেরা শিখুন, নিজেদের মতো করে নিজেদের সিচুয়েশান ওয়াইজ নিজেরা কিন্তু এগুলোকে করুন।
এবারে ধরুন 15 বছর পর আপনার 20 লাখ টাকা লাগবে। আপনি হিসাব করলেন যে আমার এইটার জন্য ছেলে মেয়ের পড়াশোনার জন্য লাগবে প্রতি মাসে 2000 টাকা করে দিলেই হবে, 5000 টাকা করে দিলে হবে। আমার ছেলে মেয়ের বিয়ের জন্য প্রতি মাসে 4000 টাকা করে রাখলে হবে। আমি জাস্ট এক্সাম্পল, আমি হিসাব করিনি, কিন্তু আমি জাস্ট বলছি যে একটা তো কিছু হিসেব বেরোবে যে এত টাকা করে রাখলে এই টাকাটা আসবে। আর রিটায়ারমেন্টের সময় 1 কোটি টাকা লাগবে। তো রিটায়ারমেন্টের জন্য আপনার কারোর 20 বছর থাকতে পারে, কারোর 25 বছর থাকতে পারে। সেই হিসাবে আপনারা হিসাব করে দেখুন যে এখন থেকে কত টাকা করে রাখলে আপনি ওই সময় ওইটা পেতে পারেন। এরপরে হলো, এরপর এই যে 3টে গোল সিলেক্ট করে ফেললেন, হয়ে গেল, সিলেক্ট করে ফেললেন। দেখুন এখানে ট্যাক্সেশন 6% মতো অ্যাভারেজ যে বাজার মূল্য বৃদ্ধি, এই সমস্ত কিছু আপনি পরে পরে জেনে যাবেন। আগে এই গোলটা সিলেক্ট করুন। গোল সিলেক্ট করার পর 3টে ফান্ড সিলেক্ট করবেন। কীরকম 3টে ফান্ড? যেটা কম সময়ের মধ্যে রয়েছে সেখানে আপনি ফ্লেক্সি ক্যাপ ফান্ড সিলেক্ট করুন। মানে আমার ধারণা, মানে আমি কিন্তু বিশেষ কিছু মানে বিজ্ঞ নয়, আমি কিন্তু এই বিষয়ে কিছু জানি না, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও নয়। আপনি 10 বছরের জন্য ধরুন আপনি সিলেক্ট করলেন একটি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যে কোনো জায়গায় এইচডিএফসি করতে পারেন, মতিলাল করতে পারেন, নিপন করতে পারেন, এসবিআই করতে পারেন। দেখবেন যেখানে রেট মানে কী বলে ওই রিটার্ন ভালো আছে সেখানে ইনভেস্ট করে দিলেন, আর আপনি দেখার দরকার নেই, প্রতি মাসে মাসে টাকা কাটাবেন। নেক্সট 15 বছরের জন্য যে বিয়ের জন্য ব্যাপারটা দেখেছেন, তার জন্য আপনি একটা মিড ক্যাপ ফান্ড সেট করে রাখুন। আপনি এইচডিএফসি মিড ক্যাপ করতে পারেন, মতিলালের মিড ক্যাপ করতে পারেন, নিপনের করতে পারেন, এসবিআইয়ের করতে পারেন, আপনার যেখানে ইচ্ছা সেখানে করুন। এবারে রিটায়ারমেন্টের জন্য আপনি একটি স্মল ক্যাপ ফান্ডে রাখতে পারেন, মানে রিটায়ারমেন্টের জন্য কোটি টাকার জন্য একটি স্মল ক্যাপ ফান্ডে আপনি আপনার টাকাটা রেখে দিলেন। এইভাবে আপনি স্টার্ট করুন। এইভাবে স্টার্ট করলে কি হবে, আপনার টাকাকে না একটা লক্ষ্য দিতে হবে যে এই লক্ষ্যে আমাকে এগোতে হবে। ম্যাক্সিমাম মানুষ কী করে জানেন তো, এই আমি প্রতি মাসে 5000 টাকা করে রাখছি, ক বছর পর ডবল হবে দেখব, আমার 10 লাখ টাকা হলেই কি খুশি, 1 কোটি করতে হবে। কিন্তু 1 কোটি করতে গেলে যে আমাকে এখন থেকে কত করে জমাতে হবে সেই সম্পর্কে মানুষের জ্ঞানই নেই। তো গোল সিলেক্ট করতে হবে, আমার কি চাই, আমি সারা জীবন কি 1 কোটি জমার পর আর 2 কোটি নেশায় দৌড়াবো, আবার 2 কোটির পর 4 কোটি নেশায় দৌড়াবো, এই করে যায় নাকি সারা জীবনে কি কোনো শখ আহ্লাদ কিছু নাই? সেই জন্য টাকাকে একটি লক্ষ্য দিতে হবে, গোল সিলেক্ট করতে হবে, তারপর এই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করবেন। এরপর আরেকটি কথা আপনাদের বলে দিই, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত পার্সোনাল মত আপনাদের জানিয়ে দিই। যারা প্রথম মিউচুয়াল ফান্ড করছেন না, প্রথমে ওই যে ফ্লেক্সি ক্যাপ বললাম, ওই ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ধরুন আপনার হিসাবে বেরোলো যে আপনাকে 10 লাখ টাকা ছেলে মেয়ের পড়াশোনার জন্য পেতে গেলে আপনাকে মাসে ধরুন, আমি কথা বলছি 5,000 টাকা রাখতে হচ্ছে। আপনি কি করবেন, ওখানে কি বললাম ফ্লেক্সি ক্যাপ ফান্ডে রাখুন। তো আপনি কি করবেন, মতিলালের ফ্লেক্সি ক্যাপ, এইচডিএফসির ফ্লেক্সি ক্যাপ, মানে কি দুটো মিনিমাম ফ্লেক্সি ক্যাপ ফান্ড যে টাকাটাকে রাখবেন, মানে আড়াই করে রাখলেন, কি 3টে যদি মনে হয় তো আপনি 2.5 করে রাখলেন, ওটা আপনার যা খুশি করুন, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই, ডাইভার্সিফাই করে দেবেন। মানে এই যদি না দেয় এ দেবে, এই যদি না দেয় এ দেবে, বুঝতে পারছেন তো? একটার ঘাড়ে ফেলবেন না। সেরকম মিড ক্যাপেও করবেন, অন্তত 2টো তো করবেন। সেমনি রিটায়ারমেন্ট যে প্ল্যানটা করবেন স্মল ক্যাপে বললাম, ওইটাকেও আপনি বিভিন্ন কোম্পানি, মানে যে এএমসি কোম্পানিগুলো আছে না, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, তো আপনারা ওরকম 2-3টে কোম্পানির মধ্যে টাকাটাকে ভাগ করে দেবেন। ধরুন এই জাস্ট এক্সাম্পল, আপনার রিটায়ারমেন্টের জন্য দেখা গেল হিসাব করে আপনার প্রতি মাসে 10,000 টাকা করে লাগছে, হলো। এবারে আপনি ধরুন কোনো একটা জায়গায় 3,000, এইচডিএফসির স্মল ক্যাপ ফান্ড 3,000, মতিলালের স্মল ক্যাপ ফান্ড 2,000, কী বলে ওই নিপনের 2,000, এই মানে বা এসবিআইয়ের 2,000, আরও তো অনেক কোম্পানি আছে, আপনার যেখানে খুশি, টাটা আছে, তারপরে মনে পড়ছে না, প্রচুর আছে। তো আপনি যেখানে ভালো রিটার্ন পাবেন দেখবেন, সেখানে আপনারা
এই ফান্ডগুলোকে না ডাইভার্সিফাই করে দেবেন, মানে আপনার যেটা জমানোর জন্য আপনি ঠিক করেছেন সেটাকে 2 ভাগে কি 3 ভাগে ভাগ করে দেবেন, বুঝতে পারলেন? এইভাবে রাখা ঠিক করুন। তাহলে কি বললাম, গোল আগে সিলেক্ট করুন, খাতা পেন নিয়ে বসুন, আপনার কী জন্য পয়সার দরকার সেটাকে ঠিক করুন, তারপরে মিউচুয়াল ফান্ডে কত টাকা করবেন সেটা ঠিক করবেন। বুঝতে পারলেন কি বলছি? যেটুকু প্রাথমিকভাবে আপনাদের বোঝানোর দরকার আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি আরও কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা কিন্তু কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্ট করুন, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। আমার যেটুকু স্বল্প জ্ঞানে আমি জানি আমি উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তাই এখনকার মতো টাটা।